গতকাল ছিল মাদার্স ডে। আর এবছরে মাদার্স ডেতে আমরা কিভাবে কি করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো একদম ভোরবেলা কিন্তু আমার মা আর বাবা ডিগবই থেকে চলে আসলেন। আর ওরা এসেছিল একদম ভোর 4:30 নাগাদ। আর এখন স্নান টান করে পুজো পাঠ করে এখন ওরা কাজে লেগে পড়লো। আর ভিডিওটাও আমি এখন এখান থেকেই শুরু করছি। তো দেখো আমার মা আর বাবা এখান সবজি টবজি কাটছে। আর আজকের বিশেষ দিনটার বিষয়ে একটু বলি। আজকে আমার স্বর্গীয় শাশুড়ি মার যেটা বাৎসরিক শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধর দিনটা আজকে ঠিক করলাম। আর যেহেতু মাদার্স ডে, তো ভাবলাম যে এই দিনটাই ভালো হবে। তাই বললাম যে মাদার্স ডেটা কীভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো এদিকে কিন্তু রাঁধুনি দাদাও চলে আসলো, রান্না টান্না শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ইন্ডাকশনের মধ্যে কিছু কিছু রান্না করছিলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু আজকে পূজনীয় ভান্তে 2 জন আসবেন। তো ওদের জন্যই খুব তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না করছিলাম। তো চলো আজকের দিনটা কীভাবে কী করলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তো ওইদিকে রাঁধুনি দাদা তো গ্যাসের মধ্যে রান্না করছেন, আর আমি ইন্ডাকশানে কিছু কিছু রান্না করে নিয়েছি। আর তার মধ্যে আমাদের পূজনীয় ভান্তে 2 জন চলে আসলেন। তো এই যে ওরা আসলেন। আর ওরা আসার মানে আগে পরেই অনেক লোকজনও এসে পড়েছিলেন। আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভালো মতো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। তো দেখো আসার পর এখন মন্ত্র আমাদের শুরু হয়ে গেল। তারপর আমাদের পুজো পাঠ মন্ত্রপাঠ সব শেষ হওয়ার পর আমাদের পূজনীয় ভান্তেরা আহার গ্রহণ করতে বসলেন। আর এই পাশে ভান্তেরা আহার গ্রহণ করছেন। আর চলো এ পাশে সবাই কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে তো বাচ্চারা খেলাধুলা করছে, আর এদিকে সবাই বসে গল্প করছিল। তো আমার মা আসলো, মার সাথে সবাই অনেক দিন পর দেখা হলো। সবাই একসাথে বসে গল্প করছে। আর এদিকে আমার দিদি, আমার এই দিদিকে তো প্রায় আমার ভিডিওতে দেখো। তো এদিকে দিদি ফলগুলো কাটাকাটি করছে আর আমার বাবার সাথে কিছু কথা বলছিল। তারপর এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আমার বান্ধবী আমাকে হেল্প করছে। তো এই যে খাওয়া দাওয়া তো সব রেডি, এখন আমরা দেওয়া নেওয়া করব। তো দেখো এদিকেও চা বানিয়ে নিয়ে আসলো সবার জন্য। আর জানো কালকের দিনটা কিন্তু খুব সুন্দর করে আমরা পালন করলাম। আর সবাই হাতে হাতে কাজ করে নিয়েছে, যার জন্য এতটা কষ্ট আমাদের হয়নি। তো দেখো আবার চলে আসলাম রান্নাঘরে। এদিকে কী কী রান্না হয়েছিল একটা ছোট্ট করে ভিডিও করেছি, আমি পরে পোস্ট করে দেব। তারপর দেখো একটু দেখিয়ে দিই, অনেক কিছু রান্না হয়েছে। আর যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তাই কিন্তু একদম এলোমেলো অবস্থায় আছে। তারপর মানে অনেকক্ষণ পর আর কি লাঞ্চের টাইমে তো এক এক করে বসিয়ে দিলাম লাঞ্চ করার জন্য। তো দেখো সবাইকে একটু একটু ভিডিও করেছি কিন্তু হ্যাঁ আমি। তো যারা যারা কালকে আমাদের ঘরে ছিল সবাইকে একটু একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু সব আমাদেরই আত্মীয় স্বজন, ওরা খেতে বসলো, এক এক করে সবাই খাচ্ছে আর খুব মানে আনন্দ ফুর্তি করলাম। তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হচ্ছে, আর একদম শেষে আমরা খাবো। তো ওইটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে সবাই কথা বলতে বলতে খাচ্ছে, এদিকে অনেকে বসে আছে, মানে অনেকের খাওয়া হয়ে গেছে, ওরা একটু রেস্ট করছে। তারপর কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সন্ধ্যাবেলা কীর্তন। তো চলো কীর্তনটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই।
আশা করছি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে কীর্তনটা শুনে বা দেখে ভালোই লাগলো। তো দেখো এখন কীর্তনটা কিন্তু একদম শেষের দিকে, আমি কিন্তু মানে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা কিন্তু যথেষ্ট লম্বা হয়েছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও, খুব ভালো লাগবে। আর দেখো একদম কীর্তনটা এখন তো বললামই শেষের দিকে, আর শেষে কিন্তু সবাই খুব মানে মজা আনন্দ করলো, আর খুব এনার্জেটিকভাবে ওরা কীর্তনটা করেছে, শুনে মানে খুব আমাদের ভালো লাগলো। আর এখন যেহেতু শেষের দিকে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু উপায় নেই। আর ওরা একটু অনেক দূরের থেকে এসেছিলো, তাই ওদেরও তো বাড়ি যেতে হবে। আর মাঝখান দিকে ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তার মধ্যেও যে ওরা খুব সুন্দর করে আমার বাড়ির কীর্তনটা করেছিল। তো দেখো এখন তো কীর্তন শেষের দিকে, আর এখন ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করলাম, চাটা খেয়ে ওরা এখন বেরিয়ে যাবে। তো চলো ওদের সাথে তোমাদেরকেও বাই বলছি, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। তো চলো এখন সবাইকে বাই বলি, আবারও দেখা হবে আমার অন্য একটা ভিডিওতে।